দেখ সামনে এক্সাম, যা করছি সব ভুলে যাচ্ছে, কি করবো বলুন তো? ঠিকই বলেছেন, যাই করছি তাই ভুলে যাচ্ছি, কি করবো বলুন তো? এই না একটা না খুব সিউ স্টুডেন্টদের না সমস্যা হয়ে গেছে। সিউতে না এত বড় সিলেবাস, মেজর মাইনর স্টুডেন্ট না সবকিছু মিলিয়ে বিশাল টেন্স, তার আজ পড়ছে তো কাল ভুলে যাচ্ছে। তো দেখো এই সমস্যা থেকে বেরোবার জন্য না আমি তোমাদের ছোট্ট একটা টিপস দিতে পারি। আমি আশা করবো তোমার যে টিপসটা ফলো করো না, তোমরা এক্সামে সাকসেসফুলি যে কোনো কোশ্চেন যেটা তোমাদের টাফ বলে মনে হচ্ছে তোমরা সাকসেসফুলি আনসার করে আসতে পারবে। সেটা হলো তুমি যখনই কোনো কিছু পড়ছো না, তুমি সেটাকে লিখে লিখে পড়ো। কারণ তুমি জানবে আমরা যখন পড়ি আর আমরা যখন লিখি, আমাদের লেখার সময় না আমাদের ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। তাই ওটা আমাদের মাইন্ডে না অনেক বেশি থেকে যায়। তাই যখনই পড়বে না তোমরা সেটাকে শুধু পড়ো না, তখনই লিখে ফেলো। আর আরেকটা জিনিস যে করতে পারো তাহলে বেস্ট হয়, তোমরা যখন যেটা পড়ছো তখন তো লিখে ফেলছো, তার 24 আওয়ার পরে তুমি সেটাকে আবার লেখো। কারণ তুমি জানবে তোমার 24 আওয়ার পর তুমি যদি আবার সেটাকে না দেখে একবার লিখতে পারো না, তাহলে এইটা তোমার মাইন্ডে যেভাবে থেকে যাবে আর কোনোভাবে তুমি সেটাকে তোমার মাইন্ডে আনতে পারবে না। তাহলে লেখার নট অনলি দ্যাট টাইম 24 আওয়ার পরে আবার তুমি সেটাকে না দেখে লেখো, লিখে দেখো যে তুমি কোন জায়গাতে আবার প্রবলেম ফেস করছো। সবসময় মনে রাখবে টপাররা যারা আছে না ওরা শুধু পড়ে না, ওরা রিকল করে। ওরা কি করে রিকল করে? ওরা সবসময় যেটা পড়ছে না সেটাকে লিখে নেয়, এটাকে বলা হয় রিকল করা। আর রিকল করার মধ্যে দিয়ে তারা আরো বেশি সাকসেস পায়। তাহলে আমি আশা করবো তোমাদের এই যে টিপসটা বললাম তোমার এক্সাম খুব হেল্পফুল হবে, আর এটা তোমাদের মেন ওয়েপন হয়ে দাঁড়াবে তোমাদের এক্সামে সাকসেস পাওয়ার জন্য।